আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত হয়ে পবিত্র জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নাকি শরিয়াতে নতুন সংযোজন। কোরআন, সুন্নাহ এবং ইতিহাসের আলোকে আজকের খুতবাটি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, ঈদ শব্দের অর্থ হচ্ছে আদা ইয়াউদু ঈদান, ফিরে আসা, বারবার আসা। আর প্রচলিত অর্থে ঈদ বলা হয় আনন্দ উদযাপন, মজা করা, খুশি, এটা হচ্ছে প্রচলিত অর্থ। আর মিলাদ শব্দটি আরবি মাউলুদিন থেকে আগমন, যার অর্থ হচ্ছে জন্মের সময়, ওয়াক্তুল উলাদা, জন্মের সময় বা জন্মের মুহূর্ত। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যে আনন্দ ফুর্তি করা হয়, এটাকেই প্রচলিত অর্থে ঈদে মিলাদুন নবী বলা হয়। বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সারাদিন ব্যাপী বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি, ওয়াজ মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশেষ এক পদ্ধতিতে সালাম প্রেরণ, জশ্নে জুলুস, কিয়াম এবং বিশেষ কিছু খাবার, এসবের মাধ্যমে যেই উৎসবটা আয়োজন করা হয় সেটাকেই প্রচলিত অর্থে ঈদে মিলাদুন নবী বলা হয়। ইসলামী শরিয়াতে কোনো ব্যক্তি, কোনো নবী অথবা কোনো জনসমষ্টির জন্মোৎসব পালন করা জায়েজ নেই। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোৎসবকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান, এমনকি কোনো সাধারণ মানুষকে কেন্দ্র করে কোনো জন্মদিন, এগুলো শরীয়তে জায়েজ নাই এবং এখান থেকে বিরত থাকা প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক। ঈদে মিলাদুন নবী, এটার উৎপত্তি সর্বপ্রথম মিশরের ফাতিমি শাসক গোষ্ঠী কর্তৃক প্রকাশ পায় এই পৃথিবীতে, যেটা 10ম বা 11 খ্রিস্টাব্দে। তো 10ম বা 11 খ্রিস্টাব্দে সেই সময়ে মিশরের ফাতিমি গোষ্ঠী কর্তৃক, শাসনকর্তা কর্তৃক এই ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম রাজদরবার কেন্দ্রিক পালিত হয়। প্রথমে তারা নবীর উদযাপন করে, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জন্মোৎসব পালন করে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মোৎসব পালন করে, একের পর এক হাসান হুসাইনের জন্মোৎসব পালন করে এবং পরবর্তীতে রাজদরবারের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের জন্মোৎসব তারা রাজদরবার কেন্দ্রিক পালন করতে থাকে। আর এই মিশরের ফাতিমি গোষ্ঠীর যিনি শাসক ছিলেন তার নাম ছিল উবাইদুল্লাহ আল মাহদি। উবাইদুল্লাহ আল মাহদির নাম অনুসারে এই শাসক গোষ্ঠীর নাম মূলত ছিল উবাইদি বংশ, কিন্তু তারা নিজেদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর দাবি করে তার নামকে বিকৃত করে তাদের নামকরণ করে ফাতিমি বংশধর। তারা মূলত শিয়া ছিল, ইসলামের সাথে ন্যূনতম সম্পর্ক তাদের ছিল না। তারা ইসলাম বিদ্বেষী ছিল এবং আল্লাহ তাআলার সিফাতকে তারা অস্বীকার করত। তাদের পক্ষ থেকেই মূলত ঈদে মিলাদুন নবীর আবিষ্কারটা হয়।
ঠিক এদের পরে আরো একজন শাসনকর্তা, যিনি ইরাকের এরবল শহরের, তার নাম হচ্ছে মুজাফফর উদ্দিন কুকুরুবি। ইরাকের এরবল শহরে 604 হিজরি মতান্তরে 625 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 মতান্তরে 614 বছর পরে সর্বপ্রথম খুব জাঁকজমকভাবে এই মুজাফফর উদ্দিন কুকুরুবি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মোৎসব ঘটা করে পালন করার চেষ্টা করে। মুজাফফর উদ্দিন কুকুরুবি তিনি ছিলেন ক্রুসেড বিজেতা সলাহুদ্দিন আইয়ুবীর জামাতা, বোন জামাই, ভগ্নিপতি। তো সেই বোন জামাই তিনি ছিলেন ইরাকের গভর্নর এরবল শহরের। তার মাধ্যমে বিশেষ আয়োজনের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালিত হয়, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 মতান্তরে 614 বছর পরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। সাহাবীদের মধ্যে থেকেও কেউ করেননি। তাবিঈদের যুগ চলে গেছে, তারাও করেননি। আতবাউত তাবিঈন যারা, তারাও কোনোদিন করেননি। এমনকি চার মাযহাবের বিখ্যাত ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবীর সপক্ষে কোনো কথা এই পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না। ঈদে মিলাদুন নবীর বিষয়ে চার মাযহাবের কোনো ইমামের কোনো একটা বক্তব্য, মুখ থেকে কোনো শব্দের প্রমাণ এই পৃথিবীতে আজও পর্যন্ত কোনো নজির নেই। এভাবেই চলে আসতেছে পৃথিবীতে। আর এই পুরো উদযাপনের মূল থিমটা ছিল মূলত খ্রিস্টানদের কাছে, যে কোনো ব্যক্তির জন্মোৎসব পালন করতে হবে, কোনো বিশেষ ব্যক্তির জন্মদিন পালন করে আনন্দ করতে হবে। এই মূল থিমটা ছিল মূলত খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া। কারণ যখন খ্রিস্টানরা ক্রুসেড বিজয় করার পরে মধ্যপ্রাচ্যের আরবি দেশগুলোকে দখল করে নিল, তখন তারা তাদের যিশু খ্রিস্ট, তাদের খ্রিস্টানদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্মোৎসব তারা পালন করেছিল। যেমন এটা ডিসেম্বরের 25 তারিখ ক্রিসমাস ডে বলা হয়। ডিসেম্বরের 25 তারিখ খ্রিস্টানদের বড়দিন বলা হয়। এই ক্রিসমাস ডেটে তারা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে। তো মুসলিমরা, কিছু মুসলিম সেখানে ছিল, তারা বলেছিল বা তারা হয়তো মনে করেছিল যে খ্রিস্টানরা তাদের নবীর জন্মোৎসব পালন করে, তো আমরা মুসলিম, আমাদেরও তো নবী আছে, আমরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব। এই যে এভাবে সেখান থেকে কনভার্ট হয়ে শুরু হয়ে গেল এই পৃথিবীতে ঈদে মিলাদুন নবী উদযাপন। তার মানে ঈদে মিলাদুন নবীটা ছিল মূলত ঈদে মিলাদে মাসিহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন খ্রিস্টানরা পালন করেছিল। সেখান থেকে মূল থিমটা আজকের মুসলিমরা গ্রহণ করেছে। কারণ মানুষদের একটা স্বাভাবিক চাহিদা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করা মানুষের ভালো লাগে। একটা মানুষ 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে না, আপনি করতে বললেও করবে না, অনেক প্রয়োজন দেখাবে, অজুহাত দেখাবে, কিন্তু ঠিক ওই মানুষটাই দেখবেন শবে বরাতের রাতে যাবতীয় কার্যক্রম ফেলে মসজিদে এসে দেখবেন 100 রাকাত সালাত আদায় করছে, যার প্রতি রাকাতে 10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করতে হয়, যেই সালাতের নাম সালাতুল আলফিয়া বলা হয়। 100 রাকাত সালাত পড়বে, এমনি সে ফরজ সালাত পড়বে না। কেন? এই যে শবে বরাতে একটা আনুষ্ঠানিকতা হয়, একটা খাওয়া দাওয়ার একটা রমরমা আয়োজন হয়, সবাই মিলে মসজিদ পরিপূর্ণ করে ফেলে, যদিও বছরের বাকি দিনগুলোতে মসজিদ পরিপূর্ণ হয় না। এই যে মানুষের আনুষ্ঠানিকতাটা ভালো লাগে। আপনি মসজিদে একটা দার্সের ব্যবস্থা করেন, দেখবেন মানুষ হবে না। কোরআন শিখতে বলবেন, মানুষ হবে না। কিন্তু আপনি বছর অন্তর একটা মাহফিলের আয়োজন করেন, মাইক বাজবে, অনেকগুলো দোকানপাট বসবে, দেখবেন যে নাই মানুষ সেখানে পয়দা হয়ে গেছে। কোত্থেকে যে এত মানুষের আঞ্জাম সেখানে হয়? এই যে মানুষের একটা স্বাভাবিক চাহিদা হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করা তাদের ভালো লাগে। তো যখন তারা দেখেছিল যে খ্রিস্টানরা কি সুন্দর আনুষ্ঠানিকভাবে একটা জন্মদিন পালন করছে তাদের নবীর, তো আমরাও মুসলিমরা যদি আমাদের নবীর জন্মদিন পালন করে আনুষ্ঠানিকভাবে, তাহলে এখানে আমাদের দোষ কোথায়? এই যে এই ধারণা থেকে বর্তমান সময়কাল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যা হওয়ার তা হয়ে যাচ্ছে, সেটা আমাদের চোখে দৃশ্যমান। সম্মানিত উপস্থিতি,
ঈদে মিলাদুন নবী ইসলামী শরিয়াতে বিদআত, একটা নতুন সংযোজন। এটার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে মর্মে কোনো নির্দেশনা তিনি কোনোদিনও প্রদান করেননি তার সাহাবীদেরকে। আর তার নির্দেশনা ছাড়া আমরা যদি নেকি মনে করে কোনো কাজ করি তাহলে সেটা বিদআত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন এটা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে নিষেধ করেছেন এটা তোমরা বর্জন করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে আরো বলেছেন যে মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এই শরীআতে নতুন কিছু প্রবর্তন করে, চালু করে, সৃষ্টি করে, যে ব্যাপারে আমি নবী মুহাম্মাদের কোনো নির্দেশনা নাই, সেটা পরিত্যাজ্য, সেটা প্রত্যাখ্যাত, বাতিল বলে গণ্য হবে। তিনি আরো বলেছেন মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা, কোন মানুষ যদি এমন কোন আমল করে, কোন ইবাদত করে যেই ব্যাপারে আমি নবী কোনো নির্দেশনা দেইনি, তাহলে সেই আমল বাতিল এবং প্রত্যাখ্যাত বলে গণ্য হবে। এ কারণে আপনি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বাহিরে, তার নির্দেশনার বাহিরে আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারেন না। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে। তার থেকে তোমরা নেওয়ার চেষ্টা করো, আদর্শটা তার থেকে গ্রহণ করার চেষ্টা করো। দ্বিতীয় আরো একটি কারণ হতে পারে এই ঈদে মিলাদুন নবী বিদআত হওয়ার, সেটা হচ্ছে সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অথবা তার মৃত্যুর পরে কোনোদিনও ঈদে মিলাদুন নবী পালন করতে হবে এরকম কোনো প্রমাণিকতা তাদের কাছ থেকে নাই, এবং তারা নিজেরাও কাউকে এ ধরনের কোনো কথা বলেননি। অথচ আমি যদি আপনাদেরকে বলি যে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুগের মানুষ হিসাবে কারা সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, এক বাক্যে আমাদের উত্তর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। তাদের ভালোবাসা কোনো দিক দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন না। তার কয়েকটি নমুনা যদি আপনাকে দেখায়, তারপরে আমি মূল কথায় আসি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে কানাত লি যুওয়াবাহ, আমার মাথার চুলগুলো একটু লম্বা ছিল। তো ফাকালাত লি উম্মি লা আজুজ্জুহা, আমার মা আমাকে বলতেন আনাস তুমি তোমার মাথার এই লম্বা চুলগুলোকে কেটো না। কেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দুহা আও ইয়াখুযুহা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথার চুল ধরে মাঝে মাঝে একটু টানতেন, আমার মাথার চুলে একটু হাত দিতেন। তো আমার মা অপছন্দ করতেন যেই চুলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ আছে আমি যেন সেই চুলটা না কেটে ফেলি। সাহাবীদের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন ছিল, তাদের মাইন্ড এমন ছিল। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, আপনারা নাম শুনেছেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরে ছিলেন, তার নিজ বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাহিরে থেকে সাদ ইবনে উবাদার কাছে অনুমতি চাচ্ছেন বাড়িতে প্রবেশ করার। আর ইসলামে অনুমতির যেটা মূল মাধ্যম সেটা হচ্ছে সালাম প্রদান করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি সালাম নিলেন, তবে সালামের জবাবটা জোরে দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনালেন না। ফলে দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সালাম দিলেন। সাদ ইবনে উবাদা ভেতর থেকে সালাম নিলেন কিন্তু জোরে আওয়াজ করলেন না। তৃতীয়বার আবারও সালাম দিলেন। সাদ ইবনে উবাদা ঘরের ভেতরে ছিলেন, সালামের জবাব জোরে নিলেন না। তো তিনবার সালাম দেওয়ার পরে যদি ঘর থেকে কোনো সারা শব্দ না পাওয়া যায় তাহলে ফিরে যেতে হবে। সেই নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যাচ্ছিলেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমার বাবা এবং মা আপনার জন্য কুরবান হোক। মা সাল্লামতা তাসলিমাতান ইল্লা ওয়াহিয়া বিউযনি, আপনি যতবারই সালাম দিয়েছেন আমি সাদ ইবনে উবাদা আমার কান দিয়ে সালাম শুনেছি। ওয়ালাকাদ আজাবতু, এবং আমি আমার সালামের উত্তরও দিয়েছি।
রাদাততু আলাইকা ওয়া লাম উসমিআকা, সালামের জবাব দিয়েছি কিন্তু আমি আপনাকে সালামের উত্তরটা শোনাইনি ইচ্ছা করে। কেন শোনাইনি? আহবাবতু আন আস্তাকসিরা মিন সালামিকা ওয়া মিনাল বারাকা, আমি চাচ্ছিলাম যে আপনি আরো বারবার আমাকে সালাম দেন। আপনার বারবার সালাম, এই কল্যাণ এবং বরকতের দোয়াটা আমি বারবার চাচ্ছিলাম শুনতে। আপনি যদি একবারই উত্তরে দিতাম তাহলে তো আপনি আর সালাম দিতেন না, আপনি বাড়িতে প্রবেশ করতেন। কিন্তু যাতে করে আপনার এই বরকত এবং সালামটা আমি বারবার পাই, আপনার সালামটা আমি যেন বারবার পাই, এজন্য আমি সালামের জবাব ইচ্ছা করে জোরে দিচ্ছিলাম না। সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত সুন্দর তাদের ব্যবহার, কতটা প্রাপ্তির আশা করত তারা তার কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি হাজারে আসওয়াদকে চুমু খাচ্ছিলেন আর এই কথা বলছিলেন। আবিস ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা যে ওমর ইবনুল খাত্তাব হাজারে আসওয়াদে চুমু খাচ্ছিলেন আর বলছিলেন যে আ'লামু আন্নাকা হাজার, আমি জানি যে তুমি একটা পাথর, লা তাদুর ওয়া লা তানফাউ, তুমি কারো উপকারও করতে পারো না, তুমি কারো ক্ষতিও করতে পারো না। তুমি একটা পাথর যা মানুষের উপকারও করো না, ক্ষতিও করো না, এরপরেও আমি কি তোমাকে চুমু খাই? এর কারণ হচ্ছে লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাব্বালতুকা মা ক্বাব্বালতুকা, আমি যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তোমাকে চুমু খেত, আমি ওমর ইবনুল খাত্তাব কোনোদিনও তোমাকে চুমু খেতাম না। সুবহানাল্লাহ। এটা সুন্নাতের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো বা তার কর্মপদ্ধতিকে সাহাবীরা কিভাবে গ্রহণ করেছেন যে তোমাকে যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু না খেত, আমি তোমাকে কোনোদিনও চুমু খেতাম না। কি প্রয়োজন আমাকে তোমাকে চুমু খাওয়ার? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন। আবু জুহাইফা তিনি বলছিলেন আকালতু আস-সারিদ, আমি একদিন সারিদ, একটা মদিনার বিখ্যাত খাবার, গোশত মিশ্রিত রুটি, সারিদ খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। এসে আতাজাশশাউ, আমি ঢেকুর উঠালাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঢেকুরের শব্দ পেয়ে তিনি বললেন উকফুফ জুশাআকা আবা জুহাইফা, আবু জুহাইফা তুমি তোমার ঢেকুর তোলা বন্ধ করো। ফাইন্না আকসারান নাস শুবআন ফিদ দুনিয়া ওয়া আতওয়ালুহুম জুআন ফিল আখিরাহ, কেননা এই পৃথিবীতে অধিকাংশ তৃপ্ত মানুষ আছে যারা দুনিয়াতে ভর পেটে খাবার খাবে, দুনিয়াতে তৃপ্ত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত খাবারের অভাব হবে না। ওয়া আকসারুহুম তুলান ফিল আখিরাহ, কিন্তু আখিরাতে তাদের অধিকাংশই ক্ষুধার্ত থাকবে, খাবার পাবে না। আখিরাতের অধিকাংশই তারা গরিব অসহায় অবস্থায় থাকবে। এ কথা শোনার পরে রাবি বলেছেন যে ফামা আকালা আবু জুহাইফা মিলআ বাতনিহি হাত্তা ফারাকাদ দুনিয়া, মৃত্যু পর্যন্ত আবু জুহাইফা কোনোদিনও এই কথা শোনার পর আর ভর পেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আর কোনোদিন খাবার খায়নি। মৃত্যু পর্যন্ত। যদি দুপুরে খেতেন রাতে খেতেন না, রাতে খেলে দুপুরে খেতেন না, এই কথার ভয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার অধিকাংশ পরিতৃপ্ত ব্যক্তি হাসরের মাঠে ক্ষুধার্ত থাকবে। ক্ষুধার্ত মানে তারা হাসরের মাঠের মিসকিন থাকবে, কিছুই করার থাকবে না সেদিন। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মান দিতেন, তার অনুসরণ কতটুকু করতেন, তাকে কিভাবে মেনে চলতেন, এই হাদিসগুলো তার জ্বলন্ত প্রমাণ। হুমুর আল আহলিয়া, পালিত গাধার গোশত ইসলামে খাওয়া নিষিদ্ধ, কিন্তু এক সময় সাহাবীরা পালিত গাধার গোশত খাচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে উকিলাতিল হুমুর, পালিত গাধার গোশত খেয়ে ফেলা হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেহেতু ওহী আসেনি, তিনি কিছুই বলেননি, চুপ থাকলেন। দ্বিতীয়বার আবারও এসে এক সাহাবী বললেন আল্লাহর নবী উকিলাতিল হুমুর, পালিত গাধার গোশত খেয়ে শেষ করা হচ্ছে। তিনি চুপ থাকলেন। তৃতীয়বার আবার এসে বললেন, চুপ থাকলেন। চতুর্থবার এসে সাহাবী বললেন যে উফনিয়াতিল হুমুর, পালিত গাধার গোশত খেতে খেতে অবস্থা এমন যে আর গাধাই নাই, সব গাধা শেষ হয়ে যাচ্ছে, মানুষ তাদের বোঝাগুলো কিসে বহন করবে? তখন আল্লাহ তাআলা ওহী করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দিয়ে জানিয়ে পাঠালেন যে গিয়ে ওই লোকদেরকে বলে দাও ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু ইয়ানহায়ানি আন লুহুমিল হুমুরিল আহলিয়া, নিশ্চয়ই আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্ত থেকে পালিত গাধার গোশত ভক্ষণ করতে নিষেধ করেছেন। এই আদেশ শোনার সঙ্গে সঙ্গে রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন সাহাবীদের পাতিলে
গাধার গোস্ত রান্না প্রায় হয়ে গেছে, এখন খাবে, এই সময়ে রাসূলের নিষেধাজ্ঞা চলে আসলো, সঙ্গে সঙ্গে তারা পাতিলগুলোকে উল্টিয়ে ফেলে দিল, আর গোস্ত তারা ভক্ষণ করেনি। আমরা হলে কি করতাম? আজকেই খেয়ে নেই, এরপর থেকে তো আমরা আদেশটা মানবো, আজকেই তো শেষ, আদেশ মাত্র আসলো, রান্নাটা হয়ে গেছে, এটা তো অপচয় করা হবে, আমরা আজকে খেয়ে নেব। আমরা হলে ঠিক হয়তো বা এমনটাই করতাম। কিন্তু তার সাহাবীরা কিভাবে তাকে মান দিয়েছেন, কিভাবে তাকে মান্য করতেন, এই হাদিসটা তার একটা জ্বলন্ত প্রমাণ। সম্মানিত উপস্থিতি, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি একদিন হুদায়বিয়ার সন্ধির সময়, যখন মুসলিমদের আর কোরাইশদের মাঝে হুদায়বিয়ার সন্ধি চলমান, কথাবার্তা চলমান, এই সময়ে মক্কার কোরাইশদের একজন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, সহিহ বুখারীর হাদিস, তিনি বলছিলেন যে ওরা সন্ধি করছে আর আমি একটু তাকিয়ে দেখছিলাম যে নবী মুহাম্মাদের কিভাবে অনুসরণ করে তার উম্মতরা, কিভাবে তার সাহাবীরা তাকে মান দেয়। তখন আমি এই বিষয়টা লক্ষ্য করলাম, আল্লাহর কসম করে বলছি যে আমি দেখছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার মুখ থেকে কোনো আদেশ করছেন, কোনো নিষেধ করছেন, সাহাবীরা সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বের হতে দেরি, সাহাবীরা মেনে নিতে দেরি করেননি। তিনি কোথাও থুতু ফেললে কিছু মানুষ সেটা নিয়ে গায়ে মাখা শুরু করে দিচ্ছিল, এরপরে তিনি উজু করলে সে উজুর পানি মানুষ নেওয়া শুরু করছিল, এমনকি এইভাবে মানুষ তার আনুগত্য করছিল। এটা দেখে এসে আমি কোরাইশদেরকে বললাম, হে কোরাইশ সম্প্রদায়, শুনে রাখো, আমি এমন একজন ব্যক্তি নবী মুহাম্মাদের নিকট থেকে আসলাম, আমি এই পৃথিবীর বহু রাজা বাদশার কাছে গেছি, আমি বাদশা কাইসারের কাছে গেছি, আমি বাদশা কিসরার কাছে গেছি, আমি বাদশা নাজ্জাশির কাছে গেছি, কিন্তু নবী মুহাম্মাদের সাহাবীরা তাকে যেভাবে মান্য করে, তার আনুগত্য যেভাবে করে, পৃথিবীর কোন রাজা বাদশার প্রজাদেরকে তাদের শাসক বর্গের আনুগত্য এত সুন্দর করতে দেখিনি। সুবহানাল্লাহ। সাহাবীরা এভাবে তার নবীকে মান্য করত, এভাবে তাকে মান দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখতে পেলেন ফাখতালাতার রিজাল মা'আন নিসা, পুরুষরা নারীদের সাথে রাস্তার মধ্যে মিশ্রিত হয়ে যাচ্ছে, পুরুষ এবং নারী একাকার হয়ে রাস্তায় চলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আলাইকুন্না বিহাফাতিত তরিক লাইসা লাকুন্না আন তাহকুকনা বিত তরিক, ও নারী সম্প্রদায়, তোমাদের রাস্তার মাঝখান দিয়ে যাওয়া উচিত নয়, তোমরা রাস্তার এক কিনারা দিয়ে, এক পার্শ্ব দিয়ে যাওয়ার চেষ্টা করো। এই আদেশ শোনার সাথে সাথে লাতালতাসিকু বিল জিদার, যতগুলো নারী রাস্তায় ছিল সকলে দেয়াল ঘেঁষে যাওয়া শুরু করে দিল, এমন ভাবে যাওয়া শুরু করে দিল, ওয়া ইন্না সাওবাহা লা ইয়াতাআল্লাকু বিল জিদার, নারীদের কাপড় দেয়ালের সাথে ঘেঁষে যাচ্ছিল, লেগে যাচ্ছিল, আটকে যাচ্ছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে সাহাবীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করেছেন, সেটা হোক পুরুষ হোক মহিলা। আরো একজন মহিলার কথা আপনারা জানেন, দুইজন মেয়ে সন্তানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। মেয়ে দুইটার হাতে স্বর্ণের দুইটা বালা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন, তুমি কি এই সম্পদটার যাকাত আদায় করেছো? তখন তিনি বললেন যে না, যাকাত আদায় করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পছন্দ করো আইয়ুসাউবিরাকিল্লাহু, আল্লাহ তাআলা তোমাকে পরিধান করাবেন এই দুইটা বালার বিনিময়ে সিওয়ারাইনি মিন নারিন, জাহান্নামের দুইটা বালা। দুনিয়াতে যে তুমি যাকাত দিলা না, তো এটার বিনিময়ে আল্লাহ তোমাকে যে জাহান্নামের দুইটা আগুনের বালা পরাক, এটা কি তুমি চাও, পছন্দ করো? শুধু এতটুকু বলেছি। সঙ্গে সঙ্গে মহিলা তার কন্যাদ্বয়ের হাত থেকে বালা দুইটা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে বলছে, হাযা লিল্লাহি ওয়া লিরাসূলি, আজকের পর থেকে এই বালা, এই চুরি দুখানা আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এতটুকু মান দিতে পারে, এত ভালোবাসতে পারে, এত মূল্যায়ন করতে পারে, এত আনুগত্য করতে পারে, তো তারা কি তার জন্মদিন উপলক্ষে আনন্দ করতে গিয়ে একদিন আনন্দ উৎসব করতে পারতো না? একদিন কি তারা করতে পারতেন না? কিন্তু কোন সাহাবীর ইতিহাসে এই নজির তো নাই, তারা তো কেউ পালন করলেন না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা, সাহাবীরা বললেন, আল্লাহর নবী, কাআন্না হাযিহি মাউইযাতু মুআদ্দিন ফাউসিনা, আমাদের মনে হচ্ছে আজকে আপনার এটা বিদায় বক্তব্য, আমাদেরকে কিছু নসিহা করে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর ভয়ের কথা বললেন, আমিরের আনুগত্যের কথা বললেন, এরপরে বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের প্রতি আবশ্যক হচ্ছে তোমরা আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকে অবলম্বন করো, তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। শুধু আঁকড়ে ধরা নয়, ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, মারির দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরো সাহাবীদের আদর্শকে,
মারির দাঁত দিয়ে কামড়ে ধরো যাতে ছুটে না যায়। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নবসৃষ্ট শরীয়তে নব আবিষ্কৃত বিষয় থেকে বিরত থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় বিদআতের অন্তর্ভুক্ত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআতের রাস্তা হচ্ছে জাহান্নামে। সাহাবীদের ইতিহাসে এই নজির নাই, এত ভালো যারা বাসতেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মাহ যারা, তারা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এভাবে পালন করেননি। ঈদে মিলাদুন্নবী বিদআত হওয়ার আরো একটা কারণ হচ্ছে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, মৃত্যুর মাধ্যমেই ইসলাম আমাদের উপর পরিপূর্ণতা লাভ করেছে। এরপরে ইসলামে আর কোনো বিধান ঢুকবেও না, ইসলাম থেকে কোনো কিছু বেরও হবে না, এবং ঢোকানোর এবং বের করার দুঃসাহস পৃথিবীর কোনো ওলিয়া কোনো নবী রাসূলদেরও তো দূরের কথা, কারও নেই। এমনকি যিনি নবী আসবেন ভবিষ্যতে, আরো একজন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দাজ্জালকে মারতে আসবেন, আল্লাহ তাকে পাঠাবেন। এই নবীও কোনোদিনও কোনো নতুন শরীয়ত নিয়ে আগমন করবে না, কারণ শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের পর থেকে আমি আমার দিন তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম, এবং আমি এটার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম। সুতরাং ইসলাম ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে নতুন ভাবে কোনো বিষয় সৃষ্টি করে ইবাদতের নামে, সওয়াবের নামে চালিয়ে দেওয়া স্পষ্ট বিদআত হবে, এটাতে কোনো সন্দেহ আমাদের নাই। যেই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ওমর আমুতাহাওয়িকুনা আনতুম কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা যেভাবে তাদের দিনকে বিকৃত করেছিল, তাদের নবী যেটা তাদেরকে দিয়েছিল তাদের পছন্দ হয়নি, নতুন কিছু প্রয়োজন হয়েছিল, তোমাদেরও কি তাই মনে হয়? শুনে রেখো, ইন্নী, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এই ধর্মটা নিয়ে এসেছি, বাইদা নাকিয়্যা, স্বচ্ছ পুত এবং পবিত্র একটা ধর্ম, যেখানে অস্পষ্টতা বলে কিছুই নাই। লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি নবী মূসাও বেঁচে থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমি নবী মুহাম্মাদের অনুকরণ ইত্তেবা ছাড়া নবী মূসার জন্য দ্বিতীয় কোনো রাস্তা আল্লাহ সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দ্বিতীয় কোনো রাস্তা থাকতো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া। তাহলে তার মাধ্যমে যে শরিয়া পরিপূর্ণতা লাভ করেছে, সেই পরিপূর্ণতা লাভের পরেও আমরা কেন নতুন একটা বিষয় নিয়ে এত মাতামাতি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, যে নিশ্চয়ই আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তারাক্তুকুম আলাল বাইদা, শুভ্র একটা ধর্মের উপরে, লাইলুহা কানাহারিহা, যেই ধর্মের রাত বলতে কিচ্ছু নাই, যেই ধর্মের অন্ধকার বলতে কিচ্ছু নাই। দিন রাত 24 ঘন্টার অন্ধকার আছে, তোমরা দেখতে পাও আবার রাতে দেখতে পাও না, কিন্তু ইসলাম ধর্মে এরকম অন্ধকার বলতে কিছুই নাই। ইসলামের রাতটাও দিনের মতো উজ্জ্বল, সবকিছু স্পষ্ট। এই স্পষ্ট ধর্ম পাওয়ার পরেও, স্পষ্ট বিধানগুলো পাওয়ার পরেও পথভ্রষ্ট তাহলে কারা হচ্ছে? তিনি নিজেই বলেছেন কারা হচ্ছে, লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, যারা নিজেকে পথভ্রষ্ট করতে চায়, যারা নিজেকে দুর্ভাগা বানাতে চায়, এরা ছাড়া কেউই পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। তবে যারা নিজেদের হঠকারিতা দিয়ে নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করতে চায়, এরা ছাড়া আর কেউ পথভ্রষ্ট হবে না, এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াকে অপরিপূর্ণ মনে করা হয়, এবং আল্লাহ তাআলা বিধান নাজিল করতে গিয়ে একটু কম করেছেন, এটাই মনে করা হয়। কারণ এই যে জন্মোৎসব পালন করা, এটা তো তার একটা ইবাদত মনে করে, আর ইবাদত মানে সেটা আল্লাহ কেন দেয়নি কোরআনে, সেটা কেন হাদিসে নেই, রাসূল কেন করলেন না, সাহাবীরা কেন করলেন না, তার মানে নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে করে রেখে যেতে পারেননি। এই কারণে আমরা নতুন ভাবে তার মৃত্যুর 593 বছর পরে এসেও, মতান্তরে 614 বছর পরে এসেও আমরা মিলাদুন নবী পালনের মাধ্যমে ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকার চেষ্টা করছি। এটা শরীয়তকে অসম্পূর্ণ মনে করা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের মুখের বক্তব্য, তিনি নিজে বলেছেন, লাইসা মিন শাই ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদকুম মিনান নার ইল্লা কাদ আমারতুকুম বিহি,
এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেই কাজ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যেই কাজ তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবে, আর আমি তোমাদেরকে আদেশ করে যাচ্ছি না, এইরকম কোনো কাজ এই পৃথিবীতে নাই। তিনি আরো বলেছেন, ওয়ালাইসা মিন শাই ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ। এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে এবং জান্নাত থেকে দূরে রাখবে, ইল্লা কাদ নাহাইতুকুম আনহু, আর আমি নবী মুহাম্মদ নিষেধ করে যাইনি এমন কোনো কাজ ইসলামে ইতিহাসে নাই। সুবহানাল্লাহ। তার মানে যা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এবং আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখতে যথেষ্ট, তার সবগুলোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আলহামদুলিল্লাহ। নতুন ভাবে সৃষ্টি করে নতুন করে বানানোর কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। তিনি যা দিয়ে গেছেন এইটাকে আপনি ফলো করার চেষ্টা করেন, যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার চেষ্টা করেন, আপনার জন্য জান্নাত অপেক্ষমান ইনশাআল্লাহ। এটা তার নিজের বক্তব্য। তাহলে আমরা নতুন ভাবে কোনো কিছু করছি মানে আমরা তার শরীয়তকে অসম্পূর্ণ মনে করি, আমরা তার রিসালাত নবুয়তের দায়িত্বকে অসম্পূর্ণ মনে করি, আমরা মনে করি যে তিনি পৌঁছাননি। অথচ তিনি সাহাবীদেরকে বলেছিলেন এই কথা যে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে যে তোমাদের নবী কি দাওয়াত দিয়েছিল, সঠিকভাবে দিন পৌঁছাইছিল, এই কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি বলবা সেদিন? তখন সাহাবীরা বলেছিল, আল্লাহর কসম আমরা সেদিন বলবো ইন্নাকা কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, আপনি আমাদের নবী, আপনি দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, সব বিধান আমাদের জন্য স্পষ্ট করে দিয়ে গেছেন, কোনো কিছু আপনি বাকি রাখেন নাই। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলে আসমানের দিকে উঠিয়ে বলেছিল, আল্লাহুম্মা শাহাদ সালাসা মাররাত, তিনবার তিনি এভাবে বলেছিলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার রিসালাতের নবুয়াতের দায়িত্বকে সঠিকভাবে পৌঁছতে পেরেছি। এভাবে তিনি সাক্ষী নিয়েছেন। এরপরেও কোনো বিদআত পালন করা মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত শরীয়তকে অসম্পূর্ণ মনে করা। ঈদে মিলাদুন নবী বিদআত হওয়ার আরো একটি অন্যতম কারণ যে এটা ঈদ হিসাবে আমাদের মাঝে প্রচলিত আছে। শুধু কি ঈদ, এটাকে বলা হচ্ছে সাইয়্যিদুল আয়াত, সমস্ত ঈদের সেরা ঈদ, সমস্ত ঈদের বড় ঈদ বলা হচ্ছে। নেতা বলা হয় সাইয়্যিদ, আর ঈদুনের বহুবচন আয়াত, তাহলে সমস্ত ঈদের বড় ঈদ। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুন, ওই মদিনাবাসীদের জন্য দুইটা দিন নির্ধারিত ছিল, ওই দুই দিনে তারা খেলাধুলা করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মাহাদানিল ইয়াউমান, এই দুইটা দিন কি তোমরা এভাবে খেলাধুলা করছো কেন? তখন মদিনাবাসী বলেছিল, আমরা এই দিনে নালআবু ফিল জাহিলিয়্যা ফীহিমা, এই দুইটা দিন আমরা মূর্খতার যুগ থেকে, জাহিলি যুগ থেকে, অন্ধকারের যুগ থেকে আমরা খেলাধুলা করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা এক্ষুনি তোমাদেরকে এই জাহিলি যুগে আনন্দ ফুর্তি করার দুইটা দিনের পরিবর্তে সর্বোত্তম দুইটা ঈদ তোমাদেরকে দান করবেন। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। এই দুইটা ঈদের বাহিরে পৃথিবীতে যত বড় ওলিয়া উলিয়া হোক, তৃতীয় কোনো ঈদ যদি সৃষ্টি করে সেটা ইসলামে নব আবিষ্কৃত, সেটা বিদআত, সেটা পরিত্যাজ্য এবং সেটা ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুইটা ঈদ আমাদেরকে দিয়ে গেছেন, এর বাহিরে মুসলিম মিল্লাতের আর কোনো ঈদ থাকতে পারে না, আর কোনো ঈদ হতে পারে না। সুতরাং এর বাহিরে যা কিছু আছে সবকিছু পরিত্যাজ্য, সবকিছু পরিত্যাজ্য হবে। এবং বিশেষ করে এই দিনটা যে একটা ভ্রষ্টতায় পরিপূর্ণ, এই ঈদে মিলাদুন নবী, এটা যে বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। এখানে যে শিরক এবং বিদআত মিশ্রিত কার্যক্রম দ্বারা ভর্তি, তার আরো একটা প্রমাণ হচ্ছে এই দিনে তারা এমন কিছু কবিতা আবৃত করে, এমন কিছু শেয়ার তারা পাঠ করে, যেই শেয়ারের অর্থ আপনারা জানলে, যদি জানতেন, তাহলে ভাবতেন যে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে তারা মিলন ঘটিয়ে দিয়েছে। মানে আল্লাহর সবকিছু গুণাগুণ যেন রাসূলের মধ্যে নিহিত। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই কবিতার অর্থগুলো তো তাই বলছে। এবং খ্রিস্টানদের নবীকে যেভাবে বলেছিল ঈসা ইবনুল্লাহ, ঈসা হলেন আল্লাহর ছেলে,
ইহুদিরা যেমন বলেছিল উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর ছেলে, ঠিক তেমনি ভাবে আজকের যুগের এই তথাকথিত সুন্নি, নামধারী সুন্নিরা, এরাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর আরশে বসিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেনি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সিফাতকে নবীর সিফাতের সাথে একাকার করে দিয়েছে। তারা বলছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাজির নাজির, তিনি উপস্থিত হতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আসন চেয়ার ছেড়ে দিচ্ছে তার জন্য, তিনি এখানে চলে আসবেন, তিনি নাকি গায়েব জানেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে যখন তাকে দাওয়াত করেছিলেন মিরাজের সময়, তখন জুতা খুলে জুতা পরে যেতে বলেছিলেন, যাতে করে আল্লাহর আরশের পবিত্রতা বৃদ্ধি পায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে এই ধরনের সিরাতই তো তারা আলোচনা করে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বার্তা ছিল সাহাবীদেরকে, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা যেভাবে নবী ঈসাকে বাড়াইতে বাড়াইতে সম্মান বাড়াইতে বাড়াইতে অত্যাধিক সম্মান করেছিল, তোমরা আমার সম্মানের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বার্তা, আমার সম্মান নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি কেবলমাত্র আল্লাহর বান্দা ছাড়া কিছুই নই। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা এভাবে বলো যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এর বাহিরে আমার কোনো পরিচয় নাই, এর বাহিরে আমার কোনো স্তুতি নাই, এর বাহিরে আমার কোনো মর্যাদা নাই। আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, তোমাদের মতো সাধারণ মানুষ, এর বাহিরে আমার কোনো মর্যাদা আর নাই। কিন্তু তারা মর্যাদা বাড়াইতে বাড়াইতে রাসূলকে নূরের তৈরি বানায় দিল। রাসূল হাজির নাজির জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হতে পারে তার রূহ, ইত্যাদি ইত্যাদি সিফাতগুলো একাকার করে দিল তার মাধ্যমে। এই দাবিগুলোই প্রমাণ করে যে এই দিনের যত কার্যক্রম আছে, তাদের যত কার্যক্রম সবগুলোই ভ্রষ্টতা এবং অন্ধকারে নিমজ্জিত। সম্মানিত উপস্থিতি, অতএব এখান থেকে বিরত থাকা, সঠিক জ্ঞান অর্জন করা, সঠিক ইতিহাস জানা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং এটা মনে রাখতে হবে যে খ্রিস্টানদের কাছ থেকে নিয়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমরা যারা আছো তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অনুসরণ করবা। শিবরন বিশিবরিন, বিঘতে বিঘতে মিল রাখবা খ্রিস্টান ইহুদিদের সাথে। দিরাআন বিদিরাইন, বাহুতে বাহুতে তোমরা মিল রাখবা ইহুদি খ্রিস্টানদের সাথে। হাত্তা লাউ দাখালু জুহরাদাব তাবিআতুমুহুম, এমনকি ইহুদি খ্রিস্টানরা যদি দব্বের গর্তে, যেটা বাংলাদেশের গুইসাপের মতো একটা প্রাণী সৌদি আরবে পাওয়া যায়, সান্ডা, এটার গর্তেও যদি তারা প্রবেশ করে, তোমরাও তাহলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে তোমরাও দবের গর্তে প্রবেশ করে যাবে। এভাবে তোমরা অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদের। মুস্তাদরাকে হাকিমের অন্য একটা বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ জামা আমরাআতাহুম বিত্তরিক লাফআলতুমুহু, ইহুদি খ্রিস্টান যদি রাস্তায় বের করে তাদের স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়, তোমরাও মনে করবে এটা তো একটা ভালো জিনিস, আমরাও আমাদের স্ত্রী নিয়ে রাস্তায় বের হব। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নমুনা দেখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের ফলো করব। তো ইহুদি খ্রিস্টানদের যতগুলো বিষয়ের আমরা অনুকরণ করছি, তার একটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা। আল্লাহ আমাদেরকে এখান থেকে বিরত রাখুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবং মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাল এবং জন্মের বার, এই দুইটা নিয়ে কোনো মতানৈক্য নেই, কিন্তু জন্মের মাস এবং জন্মের তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাল, তিনি হাতির বছরে জন্মগ্রহণ করেছিলেন। হাতির বছর বলতে সূরা আল ফিল আপনাদের জানা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিল? ইয়ামান থেকে আবরাহা নামে একজন ব্যক্তি বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছিল। তখন আল্লাহ তাআলা ছোট ছোট আবাবিল পাখি তাদের উপরে প্রেরণ করলেন, তাদের উপরে গুলি বর্ষণ করলেন। তারা একদম চিবানো ভুসির ন্যায়, চিবিত ঘাসের ন্যায় হয়ে গেল, একদম মেসাকার হয়ে গেল, কেউ অবশিষ্ট থাকলো না। ঠিক এই বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আর জন্মের বার কি ছিল? সোমবার। এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি সোমবারে কেন রোজা রাখেন, সিয়াম পালন করেন? তখন তিনি বলেছিলেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি, সোমবার হচ্ছে এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু ফি, সোমবারে আমাকে নবী বানানো হয়েছে
এবং সোমবারে আমার প্রতি ওহী করা হয়েছে, সোমবারেই তিনি মৃত্যুবরণ করেছেন, এটা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং জন্মের সাল এবং জন্মের বার নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু জন্মের মাস এবং জন্মের তারিখ নিয়ে 12, 14, 15টারও বেশি মতানৈক্য আছে। এই যে রবিউল আউয়াল মাস, এ মাসেই জন্ম কিনা এটা নিয়ে মতানৈক্য আছে অনেক ঐতিহাসিকদের মাঝে। কেউ বলেছেন রমাদান মাসে জন্ম, কেউ বলেছে সফর মাসে জন্ম, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে জন্ম। আবার তারিখ নিয়ে 12টিরও বেশি মতানৈক্য আছে। কেউ বলেছেন 2 তারিখে জন্ম রবিউল আউয়ালের, কেউ বলেছেন 4 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ 10 তারিখ, কেউ 12 তারিখ, এভাবে 12টিরও বেশি মতানৈক্য আছে। তাহলে মতানৈক্যপূর্ণ, ইখতিলাফপূর্ণ একটা দিনকে নিয়ে তারা ঘটা করে যেই দিবস, যে উদযাপন পালন করছে, এটাও একটা সন্দেহপূর্ণ বিষয় ইসলামী শরীয়তের বাহিরে এবং সন্দেহপূর্ণ দিনে। অতএব আমরা নিশ্চিতভাবে জেনে রাখবো এতটুকুই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তির বছরে, হাতির বছরে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। সুতরাং আমরা যদি তার সুন্নাহকে ফলো করতে চাই, তাহলে আমরা সোমবারের দিন সিয়ামটুকু পালন করতে পারি। এটার মাধ্যমে, এর বাহিরে আমাদের আর কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, এবং মনে রাখতে হবে, বিশেষভাবে মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল আয়োজনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মোৎসব পালনের মাধ্যমে তাকে কোনোদিনও ভালোবাসা সম্ভব নয়। তাকে যদি ভালোবাসতে হয়, তাহলে একমাত্র এবং একক পদ্ধতি হচ্ছে তার ইত্তেবা ছাড়া কোনোভাবে ভালোবাসা সম্ভব নয়, যেটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা বলে দাও, তুমি মানুষদেরকে, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করো, তার কথা মেনে চলো, তার অনুসরণ করো, সুন্নাহকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। সুতরাং মিলাদ মাহফিল 100 বছর ব্যাপী পালন করেও কিসের 90 দিন আর 63 দিন, কোনো একদিন পালন করেও আপনি রাসূলের ভালোবাসা প্রমাণ করতে পারবেন না। এরপরে দাড়ি রাখার কোনো কথা নাই, টাকরুন নিচে কাপড়, সুদ ঘুষের কোনো বালাই নাই, বছরে একদিন ঘটা করে ঈদে মিলাদুন্নবী পালন করলাম, আশেকে রাসূল হয়ে গেলাম, এটা একটা ভ্রান্ত নীতি ছাড়া কিছুই নয়। আপনি যদি রাসূলকে ভালোবাসতে চান, রাসূলের অনুসরণ করতে চান, রাসূলের মাহাব্বাত করতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে এক এবং একক রাস্তা হচ্ছে আপনি তার আনুগত্য এবং অনুসরণ করুন পরিপূর্ণভাবে। এখানেই সম্ভব। আনুগত্য এবং অনুসরণ ছাড়া আর কোনোভাবে তার ভালোবাসা প্রকাশ করা সম্ভব নয়। আনুগত্য নাই, অনুসরণ নাই, সুন্নাহ ফলো নাই, অন্য কোনোভাবে যদি কেউ এটা করার চেষ্টা করে, তাহলে আমরা মনে করব এটা ভ্রষ্টতা এবং ভ্রান্ত ছাড়া আর কিছুই নয়। এবং তারা যেই কিয়াম করে থাকে, দীর্ঘ লম্বা সময়ব্যাপী কিয়াম, সালাম প্রেরণ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়, এই দাবি যারা করে থাকে, তাদের ব্যাপারে হানাফি মাযহাবের বিখ্যাত একটি ফতোয়ার কিতাব ফতোয়ায়ে বাজ্জারিয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে মান যান্না আন্না আরওয়াহাল মাইয়িত হাদিরা না'লামু ইয়াকফুর। কোন মানুষ যদি ধারণা করে যে কোনো মৃত ব্যক্তির রূহ হাজির হয়, সেটা নবী হোক, সাধারণ মানুষ হোক, কোন মানুষ যদি একটু ধারণা করে যে মৃত মানুষের রূহ আবার হাজির হতে পারে, না'লামু ইয়াকফুর, আমরা তাকে কাফির হিসাবে জানবো। এটা আমাদের কথা নয়, এটা হানাফি মাযহাবের, হানাফি ফিকহের একটা ফতোয়া। যারা দাবি করবে, মনে করবে মৃত মানুষের রূহ হাজির হয়, আমরা তাকে কাফির মনে করে কাফির হিসাবে জানি। সম্মানিত উপস্থিতি, অতএব পূর্ণাঙ্গ সুন্নাতের অনুসরণ ছাড়া আর কোনো কাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্ভব নয়। সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন, তাবেঈরা যেভাবে মান্য করেছেন তার আদেশগুলো, আতবাউত তাবেঈন যেভাবে মান্য করেছেন, খায়রুল কুরুনরা যেভাবে মান্য করেছেন, আমরাও চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে তার ভালোবাসাকে আমরা জীবন্ত রাখবো। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। এবং যারা ইসলামের নামে, ভালোবাসার নামে ভ্রান্ত অনেক মিলাদ মাহফিল নিয়ে পড়ে আছে, তাদের জন্য আমরা হিদায়াতের দোয়া করি। আল্লাহ তুমি হিদায়াতের তৌফিক তাদেরকে দান করো। সম্মানিত উপস্থিতি, অতএব এই ছাড়া আমরা আর কোনো কিছু করার চেষ্টা করব না। আল্লাহ তাআলা উক্ত বিষয়টা আমাদেরকে যথাযথভাবে বোঝার এবং যেগুলো ভুল ত্রুটি আছে এখান থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।